তাহলে যাদের সূত্র মুখস্থ থাকে না, যে আমরা যে সূত্রগুলো দেখেছি সাধারণত প্রচলিত নবম দশম শ্রেণীর বইতে যে সূত্রগুলো দেওয়া আছে, সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে পদ সংখ্যা এবং d হচ্ছে সাধারণ অন্তর। এভাবে করে আমরা সাধারণত ধারার অঙ্কগুলোর পদ সংখ্যা নির্ণয় করে থাকি। তো অনেকের কাছে এই সূত্রটা কঠিন মনে হতে পারে। তাহলে সূত্রটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয়, তাহলে আপনারা খুব সহজেই এভাবে সমীকরণ তৈরির মাধ্যমে আপনারা সমাধানটা করতে পারেন। যেমন এইটার শেষে দেখুন একটি পদ আমাদেরকে দেওয়া আছে, শেষে একটি পদ দেওয়া আছে। প্রথমে আমরা এটার পার্থক্যটা দেখব। এখানে 1 এবং 5-এর ভিতরে পার্থক্য হচ্ছে 4। তাহলে আমরা 4 ক লিখে নিলাম। তাহলে আমাকে প্রথম সংখ্যাটা বানাতে হবে। তাহলে 4-এর থেকে 3 বাদ দিলে আমাদের প্রথম সংখ্যাটা হয়ে যাচ্ছে। তাহলে এবং শেষের যে সংখ্যাটা থাকবে সেটা আমরা এই পাশে দিয়ে দেব, 81। এবার আমরা তাহলে 3কে যদি ওই পাশে নিয়ে যাই, 4 ক সমান সমান 81 যোগ 3, 4 ক সমান সমান 84। 4 দিয়ে যদি আমরা ভাগ করি 84-কে, 84 ভাগ 4, তাহলে আমরা পাবো 21। তাহলে দেখুন আমরা খুব সহজেই আমরা মানটা বের করে নিতে পারছি, 21তম পদ।